শিলচরের কাঁঠাল জায়ফরপুরের যুবক পাপ্পু রবিদাস পরিবারের আর্থিক দায়িত্ব এবং বোনের বিয়ের ঋণ শোধ করতে জুলাই মাসে কাজের সন্ধানে পাড়ি দেন দক্ষিণের শহর ম্যাঙ্গালুরুতে। গত ৩০ নভেম্বর বিকেলে মায়ের সাথে ফোনে শেষ কথা বলার পর সন্ধ্যায় আর ফোন করেননি তিনি। উদ্বিগ্ন হয়ে বারবার ফোন করতে থাকেন মা। অবশেষে পুলিশের কাছ থেকে আসে মর্মান্তিক খবর, একটি সড়ক দুর্ঘটনায় পাপ্পু রবিদাসের মৃত্যু হয়েছে। ৩ ডিসেম্বর তার মৃতদেহ কুম্ভীরগ্রাম হয়ে শিলচরে পৌঁছায় এবং স্থানীয়দের সহায়তায় শেষকৃত্য সম্পন্ন হয়। এই শোকের মুহূর্তে পরিবারকে সমবেদনা জানাতে তাদের বাড়িতে উপস্থিত হন তাপাং মণ্ডলের সভাপতি সঞ্জিত দেব, কাঁঠাল জিপি সভাপতি সবিতা রবিদাস, প্রতিনিধি নারায়ণ রবিদাস, ব্লক এপি সভাপতির প্রতিনিধি তথা বিজেপি মণ্ডল আইটি ইনচার্জ লিটন দাস, কাঁঠাল ৭ নম্বর গ্রুপ সদস্যর প্রতিনিধি শিবেন দাস, পুলিশ কর্মী প্রদীপ পাণ্ডে, হাসান লস্কর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিবারের পক্ষ থেকে দুর্ঘটনার সঠিক তদন্ত, সরকারি আর্থিক সাহায্য এবং মৃতের ছোট ভাইয়ের জন্য একটি চাকুরির ব্যবস্থা করার আবেদন জানানো হয়েছে। বিশেষভাবে রাজ্যমন্ত্রী কৌশিক রায়ের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। নমস্কার, আমার নাম ফুলকুমারী রবিদাস। আমার ঘর হইল জয়ফরপুর, কাঁঠাল ৭ নম্বর ওয়ার্ড। আমার ছেলে আজকে একটু, আমার বড় মেয়ে বিয়া দেওয়ায় কিছু ঋণ ধার আসলো, এই কারণে আমার ছেলে বাইরে গেছে। বাইরে গিয়া বেঙ্গালুরুতে কাজ করতে গেছে। কাজ করার সময় তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এমনি কিতা হইয়া আমার ছেলে আজকে মারা গেছে। আমি সরকারের কাছে এটাই চাই যে অনুরোধ রইল যে আমার ছেলেটা ন্যায় পাইত। নারায়ণ রবিদাস, কাঁঠাল জিপির প্রতিনিধি। আমার ৭ নম্বর ওয়ার্ডের পাপ্পু রবিদাসের আজকে বাড়িতে এলাম। আমরা হঠাৎ খবর পেলাম যে ৩০ তারিখে পাপ্পু রবিদাস ৬ মাস আগে থেকে বেঙ্গালুরে কাজ করতো। কিছুদিন আগে তাইনের বোনের বিয়া হয়েছিল। বিয়া শাদী হওয়ার পরে কিছু ঋণভুক্ত হয়ে গেছিলো। এরপরে তাইনে বাইরে গেলে কাজে লাগে। বাইরে কাজ করার সময় কিছুদিন পেমেন্ট সব কিছু ঠিকঠাকভাবে পাঠানি হলো। হঠাৎ ৩০ তারিখে পাপ্পু রবিদাসের মায়ের সাথে কথা হলো পাপ্পু রবিদাসের। এরপরে ২টা বিশে এরপরে কি হলো, পাপ্পু রবিদাসের কোনো খবর সবর আর পাওয়া গেল না। পাপ্পু রবিদাসের মাকে যে পাপ্পু রবিদাস মারা গেছে, কেমনে মারা গেছে, তাহলে দেখা গেলো যে না, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। এইখানে আমাদের লোকাল একটা ছেলে থাকতো সুমন দাস বলে, ওনার সাথেই গেছিলো। ওনার এখানে কন্ট্যাক্ট রাখে, কাজ কাম করে। আর এখন আমি সরকারের কাছে এটাই করব যে তাইনোর যেমন আর্থিক সাহায্য লাগে কিছু একটা দেওয়া যাক। আর এখানে গভর্নমেন্টও যাতে কিছু আর্থিক সাহায্যর হাত বাড়িয়ে দেয়। কেনে পরিবারের লোকেরা খুব অসহায়। একটা মা, একটা বোন আর 2 ভাই। 2 ভাইয়ের ভিতরে 1 ভাই নাই, আর একটা ছোটো বোন এখন বর্তমানে রয়ে গেছে। গত 30 তারিখ পাপ্পু রবিদাস করে একটা ছেলে, যার ঘরে আজকে আমরা সুকাঙ্ক্ষিত হয়ে এসেছি সবাই। তো ছেলেটা এখানে ইভেন্ট এতে কাজ করতো, ম্যানেজমেন্টে। তো এখান থেকে উনি 30 তারিখ ওর মার সঙ্গে ওর কথা হয়েছে 2টা 20 30 তারিখে যখন কথা হয়েছে, তা ও ছেলেটা বলেছিল যে আমি সন্ধ্যার সময় ফোন করব। তো ছেলেটা স্বাভাবিক যখন ফোন করেনি, তো মা ঘরের থেকে অনেকবার কল করা হয়েছে। তো মোটামুটি 5-6 বার কল করার পরে ওখানে একটা লোকাল পুলিশ ওখানের উনি ফোনটা উঠানোর পরে উনি জানান যে এই ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়েছে পাপ্পু রবিদাসের। তো অ্যাক্সিডেন্ট হয়ে ছেলেটা মারা গেছে। তো সরকারের কাছে আমি একটা আবেদন করছি যে যেহেতু এটা ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করছে, তো নিশ্চয়ই ওর পিএফ থাকবে, জিএফ থাকবে। তো পিএফ ফান্ডটা ও যেন অতি শীঘ্রই পায়। আর ওরা আর্থিকভাবে মানে ভীষণভাবে দুর্বল। তো আমি আরও প্রার্থনা করব যে কোম্পানির আন্ডারে কাজ করছিল, ওরা যেন পার্সোনালি ওদেরকে কিছু সাহায্য করে। আমাদের তরফ থেকে আমরা যা পারবো আমরা সাহায্য করব। আর আশা করি যে আমরা এখানে আমাদের লোকাল মিনিস্টার আছেন, ওদের সঙ্গে আলাপ আলোচনা করে মানে ওদেরকে একটু বলবো ওদের যদি কিছু একটা স্কোপ থাকে আমরা ওদেরকে এখানের মধ্যে নিযুক্ত করার আমরা চেষ্টা করব।